আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের অন্যতম একটি দর্শনীয় স্থান আনোয়ারা পালকির চর। তো আর বেশি কথা না বলে লেটস ইন্ট্রো। তো এখন আমরা অবস্থান করতেছি হলো নতুন ব্রিজ। আমি নতুন ব্রিজ ক্রস করে এখন এদিকে আসছি। তো এটি আমরা যাচ্ছি আনোয়ারার দিকে। তো এটি হলো যারা শহর দিক থেকে যারা শহরে আছেন তারা পদ্মাহাট হয়ে নতুন ব্রিজ আসবেন। নতুন ব্রিজ আসার পরে এখান থেকে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে যদি আপনারা বাসে ওঠেন, সেই বাসে করে আপনারা যেতে পারবেন আনোয়ারা, চাতুরি চৌমুহনী যেতে পারবেন। তো ওখান দিক থেকে হাতের বামে যে হাতের ডান দিকে একটা রাস্তা গেছে সেটি হলো মূলত আনোয়ারা পালকির চর যাওয়ার রাস্তা। আমরা সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো টোল প্লাজা। তো এখন আমরা ঢোকার চেষ্টা করবি, আমাদেরকে ঢুকতে দিছে। তো এখন আমরা যাচ্ছি আনোয়ারা পালকির চরের দিকে। তো এখানে অনেক গাড়ি আর সিএনজিগুলো অনেক রাফভাবে চলে। তো আপনারা যারা এখানে আসবেন একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন, কারণ এখানে খুবই একটু রিস্ক। এখানে অনেকগুলো গাড়ি থাকে, অনেক যানজট। তো যেভাবে চলবেন একটু সাবধানে আসবেন আর সেফটি কেয়ার নিয়ে আসবেন। তো এই জায়গা থেকে অনেকগুলো জায়গাতে যাওয়ার সুযোগ সুবিধা আছে, যেরকম বোয়ালখালী, তারপরে যেমন চত্বর, এরকম বেশ কয়েকটা জায়গাতে যাওয়ার সুযোগ আছে। তো আমরা যেহেতু ওখানে যাবো না, তার আমরা সামনে দিয়ে যাচ্ছি। তো এখানে যে বিষয়টা আছে, এখানে প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেকটাই সৌন্দর্য, আর এখানে ইয়াটা অনেক অনেক ভালো, পরিবেশটাও আমরা দেখছি অনেক সুন্দর। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসছি হলো চাতুরি চৌমুহনীর পরে যে পালকির চরে যাওয়ার যে রাস্তাটা আছে সেদিকে। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। কারণ কথা হলো যে এখানে যারা আনোয়ারা আসবেন তারা দুটি রাস্তা দিয়ে আসতে পারবেন। এক হলো 15 নাম্বার ঘাট দিয়ে চট্টগ্রাম শহর থেকে আপনারা ফ্রিবোর্ড এর পরে চরখোলা ক্রসিং আছে, আপনারা সেখান থেকে গাড়িতে উঠে বাসে উঠে আপনারা আসবেন 15 নাম্বার ঘাট। আর আপনারা এখন যে ভিডিওতে এটাই হলো সেই 15 নাম্বার ঘাট। আর এটা হলো এর আশেপাশে যেরকম দেখতে চাই সেটা হলো এরকম। আর আপনাদেরকে আমি দেখানোর সুবিধার্থে আনোয়ারা 15 নাম্বার ঘাটের যে মূল ভিউটা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা এখান থেকে ঘাটটা পার হয়ে অপর দিকে যে ইয়াটা দেখতে পাচ্ছেন অপোজিট সাইডে, ওখানে আপনারা পার হওয়ার পরে মূলত আনোয়ারাতে চলে আসতে পারবেন। এখান থেকে খুব সহজে যদি কোনো আসতে চান তাহলে আপনারা আনোয়ারার পথটা অবলম্বন করবেন। নতুবা যদি আপনারা যদি নতুন ব্রিজ হয়ে আসতে চান তাহলে কিন্তু আপনাদের অনেকটা ঘোরা হবে আর অনেক টাকা খরচ হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে নতুন ব্রিজ দিয়ে না যাওয়ার পরিবর্তে 15 নাম্বার ঘাট দিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আপনাদের খরচও কম হবে আর একসাথে নৌকা ভ্রমণ প্লাস হলো ঘোরা দুটাই হয়ে যাবে। আর লাস্ট টাইম আপনাদেরকে কিছু নতুন ব্রিজের কিছু পালকির চরের